রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নূর, বৈঠকের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? তৌফিক, রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি অথবা অচলাবস্থার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা বিকেল 3:30টার পরে বৈঠকে বসেছেন যে আগামী 25 তারিখে যেই রাকসু হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচন যেটি হবার কথা ছিল সেটি 25 তারিখেই হবে নাকি বিভিন্ন প্যানেলের যে দাবি সেই দাবির আলোকে পূজার যে ছুটি সেই ছুটির পরে অক্টোবর মাসের মাঝখান বরাবরে মাঝের দিকে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্যে তারা যে বৈঠকটিতে বসেছেন সেই বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ সেখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি, তবে অভ্যন্তরীণ সূত্র থেকে অনানুষ্ঠানিকভাবে আমরা যেমনটি জানতে পেরেছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। তবে সেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে কেউ এখানে বের হয়ে রাকসুর যে ভবন 16 অক্টোবরের যে নির্বাচনের সেটি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঘোষণা করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি ঘোষণা করতে পারে। তবে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল সহ যেসব প্যানেল নির্বাচন পেছানোর দাবি করছেন তারা এখন বিজয় উল্লাস করছেন। আমরা দেখতে পাচ্ছি রাকসুর যে ভবন, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের যে ভবন, সেই ভবনের সামনে ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা বিজয় উৎসব করছেন, বিজয় উল্লাস করছেন। তারা বলছেন যে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এর বাইরেই এই রাকসুর ভবনের সামনেই ছাত্র শিবির সহ যে সমস্ত প্যানেল 25 তারিখে নির্বাচন চায় তাদের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আসলে কয়েকটি প্যানেলের দাবির মুখে যারা পরাজিত হতে পারেন তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে পারে না, এবং এখন এই মুহূর্তে আমরা আসলে রাকসুর কর্তৃপক্ষের নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটি দেখতে পেয়েছি। তারা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে 16 অক্টোবরে রাকসু নির্বাচন হবে, আগামী 25 তারিখ থেকে সেটি পেছানো হয়েছে। জানছিলাম রাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো যান, মজা করি আমরা, যান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা আমি বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একটা পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোরেন যা বের গেলাম তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর, ভাগেন দে হাউল জানি করেন কে। আজকালকার মাস্টারদের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইমটা খেলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা